আচ্ছা বলো, পড়াটি এই যে গল্পটি পড়েছো, গল্পটির নাম কি? মায়াবী দ্বীপ। এই মায়াবী দ্বীপ গল্পটির লেখক কে? বল, ঠিক করে বল। সুনির্মল। সুনির্মল আছে? সুনীল গঙ্গোপাধ্যায়। আস্তে কথা বলি না একদম। এই গল্পটির লেখক কে মায়াদ্বীপের? তুমি বলো। মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? ইয়েস। মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? নীলু। নীলু দিয়ে আয়, নিয়ে আয়। মায়াদ্বীপ গল্পে কথকের নাম কি? কথকের নাম হচ্ছে নীলু, তাই তো? কোন ঋতুতে তারা মামার বাড়ি যাওয়ার পথের বর্ণনা গল্পে রয়েছে? বর্ষা। তুমি পাচ্ছ না কিন্তু, কে বেশি অ্যান্সার দিতে পারে আমি সেটাই লক্ষ্য করছি কিন্তু। ঠিক আছে, এবার বলো, কথকের মামার বাড়ি যেতে হলে কোন কোন নদী পেরিয়ে যেতে হবে? কথকের মামার বাড়ি যেতে হলে ছোট নদী, বাতাসি ও বড় পিলাং নদী পেরিয়ে যেতে হবে। গল্পে উল্লেখিত বানভাসী দ্বীপটির নাম কি ছিল? কথকের মায়ের অনেক সুসুখ দেখা হয়ে ওঠে না কেন? জলের মধ্যে ডুবে যায়, ফলে আর অনেক সুসুখ দেখা হয়ে ওঠে না। নাদের আলী চেহারা কিরূপ বর্ণনা করো গল্পে? নাদের আলী চেহারা কিরূপ তুমি বর্ণনা করো। ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ঠোঁটে হ্যাঁ শুশুক। শুশুক হচ্ছে এক ধরনের প্রাণী, জলজ প্রাণী। এরকম ওঠে আর এরকম ভুস্কর ডুবে যায়। গঙ্গায় দেখা যায় এখন এই বর্ষা। তারপরে বলো, পিলাং নদীর মাঝের সেই দ্বীপে সব থেকে লম্বা গাছটি কি ছিল? পিলং নদীর মাঝের সেই দ্বীপে সব থেকে লম্বা গাছটি কি গাছ ছিল? শিমুল। ছোট কাকা কতককে মারমেডদের সম্পর্কে কি জানিয়েছিলেন? মারমেডদের সম্পর্কে সৃষ্টি সহ্য করতে পারে না, ওদের কষ্ট হয়। তুমি বলো। কথকের মামার বাড়িতে পৌঁছে ছোট কাকা অম্লদানের কি বলেছিলেন? মিথ্যে কথা বলেছিলেন যে মার্বেল বলে কিছুই নেই এবং তিনি কিছুই দেখেননি। মায়াদ্বীপের বর্তমান কোন পরিস্থিতির কথা গল্পে রয়েছে? মায়াদ্বীপের মায়াদ্বীপের কোন কথা গল্পে রয়েছে বলো? বর্তমান কোন পরিস্থিতির কথা গল্পে রয়েছে? তুমি হেরিও, তুই বল। কেন? বর্তমানে মায়াদ্বীপের কোনো অস্তিত্বই আর নেই। এখন সেই দ্বীপে একেবারেই জলের তলায় চলে গেছে, এমনকি শিমুল গাছটাও আর নেই।
সবই কোথায় গেছে? কি হয়েছে? চুপ করো, বলো এই গল্পে কি কি গাছের নাম পেয়েছো তার একটি তালিকা প্রস্তুত করো। এই গল্পে কি কি গাছের নাম পেয়েছো তার একটি তালিকা তুমি প্রস্তুত করো, অর্থাৎ তালিকা বানাও। তাল গাছ, শিমুল গাছ, আর কি কি গাছ বলেছি? মায়াবী দ্বীপ মানে এই পাখি পড়া হয়েছে? এ নাও, তারপরে 4 দাগের কটা সব পড়ে আসবে, ঠিক আছে? 4 দাগের কটা, 4 দাগের কটা, দাগ নাম্বার 4। ওকে, নাও গো সিট ডাউন, নাও গো সিট ডাউন। এ মালাকার, কাম ইন, কাম ইন, কাম ইন, কাম ইন, কাম 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 কাম, স্ট্যান্ড আপ। ইউ আর ইউ স্ট্যান্ড আপ। এখানে, ওইখানে লেখ, ওইখানে দাঁড়া। এই ইউ কাম 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 কাম, এখানে খাড়া হয়ে যাও। কম্পিটিশন, ডোন্ট টক। তুমি বলো, সোজা হয়ে দাঁড়া। মতি নন্দীর লেখা দুটি বইয়ের নাম লেখো। মতি নন্দীর লেখা দুটি বইয়ের নাম। কান্দার, এই তুমি বলো। কেন? এখানে তো অনেক আছে। আউট, তারপরে কোনি স্টাইল, স্ট্র্যাপার, কলাবতী। হ্যাঁ, তুমি তা বলবে কেন? কোন ক্রিকেটারের জীবন কথা লিখেছিলেন? কামিন, কোন ক্রিকেটারের জীবন কথা লিখেছিলেন? নানিদা। সাইলেন্স। নিচের শব্দগুলি বর্ণ বিশ্লেষণ করে মৌলিক ও যৌগিক বর্ণগুলির কাছাকাছি ঠিক মতো ঠিক ঠিক ঘরে বসাও। নিচের বিশেষ্য, বিশেষণ এবং বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করে বলো। খেলা, তুমি বলো। জবাব, জবাবি, অপমানিত, অপমান, বিষণ্ণতা, উদ্ভব, উদ্ভাবিত। 4, 5, 11, 25, 30 এই শব্দগুলি ব্যাকরণগতভাবে আমরা কি বলি? এদের পূরণবাচক রূপটি লেখো। এদিকে আয়, থাপড়াও একদম, দুটোর কম্পিটিশন চলছে। মেয়ে মারবো একদম জোরে জোরে। রূপলী সংঘের সঙ্গে কাদের খেলা হয়েছিল? রূপালী সংঘের সাথে কাদের খেলা হয়েছিল? এই রূপালী সংঘের সাথে আর কাদের খেলা হয়েছিল? একজনের সঙ্গে তো একজনের খেলা হবেই। যেমন তোদের মধুপুর হাই স্কুল আর এদের শিমুলিয়া হাই স্কুল, দুটো ধরো ফুটবল খেলা হচ্ছে, ঠিক আছে? কে জিতবে কে হারবে সেটা তো পরের গল্প, কিন্তু খেলা যদি বলে কাদের সঙ্গে খেলা হচ্ছে, বলছে মধুপুর স্কুলের সাথে আর শিমুলিয়া স্কুলের সাথে খেলা হচ্ছে। না, যে কোনো একটা স্কুলে বলছে তোমার কুটুম হচ্ছে ওই তোমার কাকি, আর তোমার কাকির কুটুম তুমি, তাহলে হয় কাকি তোমার বাড়ি আসবে, না তুমি তোমার কাকির বাড়ি যাবে, এরকম। মানে মধুপুর স্কুলের মাঠেও হতে পারে সেটা, শিমুলিয়া স্কুলের মাঠেও হতে পারে। দুটো স্কুলেরই একটা একটা করে মাঠ আছে, ঠিক আছে?
এবার স্যাররা বসে একটা সিদ্ধান্ত করবেন যে কোন মাঠে খেলাটা অনুষ্ঠিত হবে, তাই না? তারপরে ধরো বললো যে স্যার তাহলে ঠিক আছে, আজকে তো মঙ্গলবার, আমাদের আমাদের স্কুলের মাঠে হাট বসে, তাহলে আজকে দিনটা আমাদের এখানে তো হচ্ছে না, তাহলে আপনাদের এখানে হোক। এটা হয়ে গেল। তার ভেতরে আর একটা জিনিস লুক যেটাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে খেলাটা কারা ছেড়েছে, তাদের মাঠে ভিত্তি করে খেলাটা হবে। তুমি যদি টাইটা কৌশিককে দাও, তাহলে কৌশিক তোমার বাড়িতে খেলতে আসবে। যদি কৌশিক টাইটা দেয় তোমাকে, তাহলে তুমি কৌশিকের বাড়ি খেলতে যাবে। এইভাবে সেই মাঠে খেলা অনুষ্ঠিত হবে। ওকে, কামিন, ক্লিয়ার? নাও গো নেক্সট পৃষ্ঠা। এটা আমি ইংরেজিতে দেখি যাবো। পরিবেশ করা